বন্ধুরা, আজকে আমরা যাব জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদ, চট্টগ্রাম। এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি আগ্রাবাদ মুড়েই থেকে একটু বাম পাশে, চট্টগ্রামের এই আগ্রাবাদ মুড়ে গেলে এই জাতিতাত্ত্বিক জাদুঘর দেখতে পারবেন। এই যে আমরা এখন জাতিতাত্ত্বিক জাদুঘরে প্রবেশ করব। এখানে লেখা আছে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত খোলা, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন আমি এই যে টিকিট কাটবো, টিকিট কাটতে এই জাতিতাত্ত্বিক জাদুঘরে প্রবেশ করব। এই যে টিকিট কাউন্টার সামনে, এই যে 30 টাকা দিলাম। বললাম যে ভাই আমার একটা টিকিট দেন, একটা জাতি দেখে আসি, ভিতরে কোনো জাতি খুঁজে পাওয়া যায় কিনা জাতিতাত্ত্বিক জাদুঘর। পরে কাউন্টারওয়ালা 30 টাকা দিয়ে আমার এই টিকিটটা দিল। বলে যে ভাই যান, 30 টাকাতে টিকিট দিছি আপনাকে, একটু ঘুরে দেখেন। পরে আমি ভিতরে গেলাম। এই যে গেটম্যান এনে বললো যে ভাই টিকিট দেখান। পরে আমি টিকিট দেখাইলাম, দেখানোর পরে এই যে ঢুকতে দিল। ঢোকার পরে এই যে সুন্দর একটা পরিবেশ, শ্যামল শাহ চারদিকে। এই দেখেন এই যে এই 5টা ফুলের বাগান আছে, এই 5টা ফুলের বাগান আছে, অর্থাৎ 2টা সাইডে ফুলের বাগান আছে। সুন্দর একটা পরিবেশ এই জাতিতাত্ত্বিক জাদুঘর, যাকে ইংরেজিতে বলে টেকনোলজিক্যাল মিউজিয়াম। এইটার ভিতরে এখন আমি ঢুকবো, দেখি এটার ভিতরে কি আছে। হ্যাঁ, এই সেই জাতিতাত্ত্বিক জাদুঘর, জাতিতাত্ত্বিক জাদুঘর। জাতিতাত্ত্বিক জাদুঘরের ভিতরে ভাই কিরকম দেখলেন? ভালো, ভিতরে ভালো জাতি দেখা যায় ওইখানে আছে, এই ভিতরে বলে জাতি আছে। আমি এখন এই যে জাতির ভিতরে ঢুকে গেছি। জাতির ভিতরে ঢুকার সাথে সাথেই একটা সোনের ঘর চলে আইছে, আছে বাংলাদেশের ম্যাপ, আরো আছে এই যে এইটা হলো এই যে কত এশিয়ার 7টি দেশ, বাংলাদেশের প্রতিবেশী দেশ, ইংল্যান্ডের ম্যাপ আছে, মানচিত্র আছে, আর কত ছবি আছে। এই যে ছবি আছে, কাইসিট, নিগ্রয়েড, মঙ্গলয়েড, কি অস্ট্রালয়েড। এই জাতিতাত্ত্বিক এই জাতি দেখেন, এই ওর মাথা কেমন করে দিছে, ওর চুল কেমন করে দিছে, আমার হাতের এই এমন করে দিছে কি, এটা একটা ছবি করছে। জাতিতাত্ত্বিক জাদুঘরের সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেওয়া আছে। এই যে জাতি আজকে মনে দেন কুকি জাতি, গারো জাতি, এই যে কেমন দেখে কিরকম জাতি আজকে তাই দেখা। এই যে গারো জাতি, সাঁওতাল জাতি, এই যে সাঁওতাল, মণিপুরি, যে হলো উরাও জাতি, জাতিতাত্ত্বিক জাদুঘর আসছে। আমি এখন যে এইদিকে যাইতে বলছে এখন আমি ওইদিকে যাব। ওই যে একটা লোক নৌকার ওই পাশে বসে আছে, তাই না ভাই? এই যে দেখেন, এই যে একটা লোক নৌকার ওই পাশে বসে আছে, এই যে এত বড় একটা নৌকা, হ্যাঁ ওই পাশে বসে আছে। ওই একা চালাইতে পারবো? এটা তো রেসলিং এর নৌকা, ওই কিভাবে বয়ে রাখছে, এটা কোনো মানুষ দেখেন আপনি, এত বড় একটা নৌকা ওকে চালাইতে পারবো? ওই যে এক চাষি গেলে কি করে, চাষি রান্না পিঠা বানাইতেছে, আর বিড়ে পিঠা, ঘরোয়া জীবন, রাঙ্গামাটির সুন্দর পরিবেশ। দেখছেন, হ্যাঁ এই জাতি আজ পিঠা বানানোতে ব্যস্ত আছে, নাগগজা পিঠা, বিড়া পিঠা, আরো কত কিছু বানাইতেছে। ওই আবার বাচ্চারে দোল দিতেছে, দোল দেখছেন, বাচ্চা এখানে আর দোল দিতেছে, আর হ্যাঁ বেরিয়ে এনে ঘুমাইয়া দেখতেছে কি করে। এখানে এক বেরিয়ে আছে, এই যে একটা মাথায় দিছে আর একটা খুলে নিছে, মাথায় দিয়ে একটা খুলে নিয়ে একটা আছে। এই যে দেখায় এখানে গামছার প্রকার বেতে, সুন্দর গামছা তো,
এটা হলো উড়না, একটা উড়না একটা গামছা নাকি মহিলাদের পুনন। এটা ভাই মহিলা মানুষ দের, এটা পুরুষ মানুষদের না। সুন্দর। আর এখানে আছে পাহাড়ি জীবনের বৈচিত্র্য। পাহাড় জীবনের বৈচিত্র্য কিভাবে শুটকির দোকান পাহাড়ের পারাপার বন্দরবন, এই ধান পারাপার করতে আছে, বাঁশের চাল নিতেছে, মাতামুহুরি স্রোতের ভেসে এই বাঁশের চাল গুলা চলে যাচ্ছে। এই দেখেন আবার পরিবার নিয়ে আছে। এই যে ঘর, এই যে বড় পাথর, পাথরের উপর দিয়ে আছে মানুষ। জাতিতাত্ত্বিক তো কিছু না, এনাদের নদী নালা খাল বিল সব দেওয়া আছে। এটা জাতির জীবন চিত্র তৈরি করেছে। একদল নীল বৃষ্টি যাচ্ছে, নদীর পার হয়ে যাচ্ছে। এই যে পাহাড়ি রাস্তা, বৈচিত্র্যময় রাস্তা, সুন্দর। এখন কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে এখানকার। এখানে বাংলাদেশি অলংকার দেখানো হচ্ছে, দেখেন এই যে বাংলাদেশি অলংকার দেখায়। বাংলাদেশি অলংকার আগে কি সুন্দর অলংকার গুলো ছিল, ডিজাইন ছিল। হ্যাঁ, সুন্দর তো ডিজাইন। আগের চুড়িগুলা কেমন ছিল দেখেন, এই যে চুড়িগুলো কত ডিজাইন আসছে না। বাচ্চা পোলানের চুড়িও ভালো আছে, যেটা বাচ্চা পোলানের চুড়ি বড় আছে। বাঁশ দিয়া শখ করতো, ভাঙ্গামাটি, পার্বত্য, পুঁতির মালা, পুঁতি, আরো কত কিছু আছে। এই দেখ পালা আছে, অর্নামেন্ট আছে, পুঁতি আছে, মালা আছে। সুন্দর একটা পরিবেশ। জাতীয় ঘরের ভিতরে আবদ্ধ। এই যে জাতীয় কারেন্ট নাই, এখানে ভিতরে লাইট জ্বালানো যাচ্ছে না। এই যে কত সুন্দর আছে, মাথায় দিয়ে খালি ঘুরবে। আর এটা কি সুতায় বানায়, টুল, বসার টুল। পাখি, গরু, ঐতিহ্যবাহী রাঙ্গামাটির শিল্প। এটি রাঙ্গামাটি শিল্প ওদের, সুন্দর। আর আছে কি, এই যে আমার বাংলা শিল্পজাত দ্রব্যাদি। বাংলা শিল্পজাত দ্রব্যাদি কি করতো, নৌকা নিয়ে চলাফেরা করতো। এই যে নৌকার ছবি। এখন দেখেন হাড়ি পাতিল আর বাঁশি। এই যে দেখেন হাড়ি পাতিল, এই যে বড়টা, ছোটটা, মাঝারিটা, শেষটা। ওই যে দেখেন এই যে বাচ্চা পোলাপান টাকা পয়সা রাখতে, এটা দুটো ঘন্টা আছে, যে ঘন্টা। আবার ঘন্টা এই যে ঘন্টা, ঘন্টা ঘন্টা বাজায় যেভাবে স্কুল সাইডে দিয়ে দিত। এবার দেখেন যে বাঁশি, জাতির বাঁশি, জাতিতাত্ত্বিক জাদুঘরের জাতির বাঁশি। এই বাঁশিটা পছন্দ হয়েছে, এই যে মাঝখানের এইটা, সেই একটা ডিজাইনের একটা বাঁশি। এই যে দেখেন সুন্দর করে ঝুলিয়ে রাখতো বাসার কোনায়। ছোটকালে এইসব জিনিস আমি দেখতাম, ছোটকালে এই যে বাসার কোনায় ঝুলিয়ে রাখতো, মানে দেখতে অনেক সুন্দর লাগতো। এটা হলো আমার বাংলার শিল্পজাত পণ্য, বাংলার শিল্পজাত পণ্য এটা। হ্যাঁ সুন্দর। কুবে, কুবে জ্বালা, এই যে কুবে, সুন্দর সুন্দর কুবে আছে। এই যে কুবে, আগের দিনে কুবে জ্বালাইতো, বাতি জ্বালাইতো, মগে পানি খাইতে দেন, কাঁসার মগে পানি খাইতে। কি সুন্দর পরিবেশ ছিল। কে এই যে মাটির ব্যাংক, ঐতিহ্যবাহী মাটির কাঁঠাল, কাঁঠাল খাইতে, মাটির কাঁঠাল, মাটির ব্যাংক, মাটির সব কিছু আছে। জাতিতাত্ত্বিক জাদুঘর। এই যে একটা পুরুষ জাতি, একটা একদম স্যাম্পল পুরুষ জাতির একটা দেওয়া আছে। এই দেখেন একদম 100% পুরুষ জাতি আছে, জাতির কাছে জাতি। এই যে পুরুষ জাতি একটা বৈশিষ্ট্য, যেরকম এই যে মাছ ধরতেছে, ওই যে হ্যার জুতে দেখছেন কত সুন্দর জুতে,
পলো, এই যে জুতা, জুতা, জাতির জাল, এই যে কুলা, এখানে এটা জাতির মহিলা, মহিলাকেই দেন এই যে সুন্দর করে সে মাথায় ঘুমটা টুমটা দিয়া সুন্দর করে একটা কুলা আছে, এই যে সুন্দর জাতির কুলা। এই যে মোরগ আছে, ভালো তো ডাক দেয় না, এইভাবে দাঁড়িয়ে আছে। কবুতর আছে, বক আছে, শালিক আছে, সবই তো আছে এখানে। আবার এখানে কি শিয়াল আছে, হাঁস আছে, জাতি সবই তো দেখা যাচ্ছে এখানে। আর কি আছে, টাইগার, হাতি, অনেক কিছু আছে। জাতির পাড়ি আছে, জাতির পাড়ি। হ্যাঁ, এই যে ঢোল তবলা বাজাইতে পারবো। এই জাতির শার্ট আছে, লুঙ্গি আছে, প্যান্ট আছে, জাতি যা পড়তো আর কি, তাই এখানে দেখা যাবে। এই যে জাতি পড়তো শার্ট প্যান্ট লুঙ্গি, এই যে পড়ছে, এই যে এটা আবার মহিলার ড্রেস। জাতির কাঁসার প্লেট, হারমোনি, জাতির খাট। এই যে আরেকজন বউ সাইজা বসে আছে। আরে ভাই, হ্যাঁ বেডি বউ সাইজা বসে আছে, জামাই নাই। জামাই আছে, জামাই কখন আইব, কখন বিয়ে করবো। এই যে জামাই, এই যে জাতির জুতা তো একদমই হয়ে গেছে। জাতি তার যে জুতা মনে হয় এটা কাপড় দিয়ে বানাইতো, এটা ট্যাংরা আছে, আর উক্কা টান দিত। আর বাইরে বাইরে এই উক্কাটা নিয়ে যেতে পারলে ভালোই, তোমার দাদারে দিতে পারতাম। হ্যাঁ, বাঁশ দিয়ে বানায় খাইতো। আর এখানে দেখছেন এখানে বাড়িটা দেখাইতো, সুন্দর আছিল জুতাটা। চামড়ার জুতা, এখনো কিছু হয় নাকি, চামড়াই আছে। আগের চামড়া মনে হয় কি দিয়ে বানাইতো, গরু দিয়ে না কুত্তে দিয়ে বানাইতো। এখানে কি মনে ঠিক আছে, চিন্তা করে। হ্যাঁ পাকিস্তানি, হ্যাঁ বাংলাদেশি, এমনি আছে। চামড়া নষ্ট হয় নাকি? এই যে পোশাক, এই এত বছর চলে গেছে, তাও তো এই পোশাক পাকিস্তানি ভাই। হ্যাঁ, এখানে লেখা আছে পাকিস্তানি পোশাক। এই জন্য কিছু হয় নাকি? হ্যাঁ, অনেক দিন। পাগড়ি চেহারা এইরকম, লুঙ্গির চেহারার মতো ছিল আগে। আরে বাংলাদেশি শিল্প আর্ট, খুব সুন্দর পরিবেশ। এই যে জাতি এখানে রেস্ট নিত, দুলনা থেকে দুল পর্যন্ত। এই যে এটা ঘোড়া, জাতি ঘোড়ার পিঠে আছে, এটা যুদ্ধ করতো। ওই যে ঘোড়া, জাতি বসার জায়গা, বেল জায়গা কত। এই যে আরেকজন বসে আছে, একদম পাঞ্জাবি, পাকিস্তানি ড্রেস পরে। চেহারা কিন্তু আসলে সুন্দর আছে, পাকিস্তানির মতো চেহারা, সেই চেহারা। এই যে বাঙালি না দেখে চেহারা ভালো আছে। এটা পাকিস্তানি অরিজিনাল, পাকিস্তানি ড্রেসও পাকিস্তানি, দেখছেন আপনার। এটা কি বসার জায়গা, চেয়ারে নাকি লুডো খেলতো নাকি, তাই তো মনে হয়। এটা খাবার টেবিল এইরকম ছিল, চেয়ারের দিয়ে একখানা নাই। আরে ভাই, আরে সব ড্রেস তো ভালো ড্রেস, ঘোড়াই ছাড়া ড্রেস সুন্দর। এই যে জাতি কোন জায়গায়, জাতি এখানে বসে আছে, বিচার কার্য পরিচালনা করতেছে। আরেকজন, এই যে এটা তো লাইট নাই, এই জন্য দেখানো যাচ্ছে না। কারেন্ট চলে গেছে, বন্ধের মধ্যে কারেন্ট নাই। এই যে জাতি এই যে আরেকজন পোশাক ওইরা সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে নাকি না পড়াশোনা করতেছে। হ্যাঁ, আর যেন বাচ্চা এখানে দুলতাছে, দুলুনির বাচ্চা। আরে সুন্দর পরিবেশ। এই যে বন্দুক, বন্দুক, সুন্দর পরিবেশ। হ্যাঁ, কাঁসাবাতি প্লেট, কি করছে, পাত্র, এই যে পানি রাখতো, দেখছেন কেন কাঠের, এগুলোতে পানি রাখতো, দেখছো। আগের পাত্র এরকম ছিল,
আর এখানে পানি ঢালতো এটার মধ্যে দেখেন পেয়ালা মানুষ। হ্যাঁ, এত সুন্দর পাত্র, সুন্দর। জাতির ইতিহাস ঐতিহ্য গারো ময়মনসিংহ বাংলাদেশ। এই দেখেন ঘর দেখাইতেছে গারুর, বেশ সুন্দর ঐতিহ্য গ্রাম ঘর কিভাবে ছিল। এই দেখেন শুশুক, এটা মার মাঝে উৎসব পোশাক কি কি আছে এগুলো দেখা যাচ্ছে। এই যে এক জাতি পোশাক পরে একদম সুন্দর ভাবে আছে, একদম চেহারাটা এরাও সুন্দর আছে। এই যে লুঙ্গি পরছে, সুন্দর মানাইছে ভালো। আর এইটা এটাও ভালো, শাড়ি টাড়ি পরে ভালো সুন্দর পরে আছে, সুন্দর পরিবেশে। কি রাজশাহী বাংলাদেশ ময়মনসিংহ এরা এই ড্রেস পরতো, এই ঐতিহ্য তাদের। এটা ঢোল, ঢোল বাজাতে হবে, ঢোল ঢোল, এটা ঢোল, এটা তরোয়াল, সুন্দর দাও, দাও দিয়া কাপাসে সুন্দর পরিবেশ। ঢোল বড় ঢোল, এটা ছোট ঢোল, ওইটা আরেক ঢোল। আরো আছে গ্রামের ঐতিহ্য সব আছে। গারো হস্তশিল্পদের পণ্য দেখায়, এই লেখা আছে গারো হস্তশিল্প পণ্য। ওরা গারোরা এই করতো কুচ, ময়মনসিংহের কুচবিহার না, এটা ময়মনসিংহের কুচ জাতিদের এই ড্রেস। এই যে ড্রেস, এই যে ড্রেস। ভাই বসে আছে কি জন্য? সাঁওতাল জীবন চিত্র তুলে ধরেছে। পিঠা বানাইতেছে চাষি, খা পিঠা, পিঠা খাইয়ে যাও আজকে, যাবাই যখন পিঠা খাইয়ে যাবে। আরো অনেক পণ্য আছে, এখানে বিভিন্ন দ্রব্যাদি সাঁওতাল দিনাজপুর এদের কিছু দেখেন দেখাইছে দিনাজপুরের মানুষ এগুলো পরে। এই যে দিনাজপুর, এই যে জীবন চিত্র, এই যে পোশাক, পোশাক, এই যে গায়ে দেখালে ঘুমাইবা খেতা খেতা আছে। আরো আছে এই যে হেরা সাই জায়গায় যে বসে আছে ডাকাডাকি করতেছে, কেউ চাইলে তাদের সাড়া দিতে পারেন। এই যে সাই জায়গায় যে বসে আছে ওরা পোশাক পরিচ্ছদ, ওরা আছে এই যে কি কয় পোশাক পরিচ্ছদ মুসলিম মণিপুরের, মুসলিম মণিপুরের যে পোশাক সেটা এরকম। মণিপুরি ঐতিহ্য, মণিপুরি সিলেট, সুন্দর পরিবেশ। এই যে একশো আশি, এটা বাঙালি নববধূ, বাঙালি নববধূ। এই যে চাষি বাঙালি নববধূ সাজ যেরকম হয় সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই যে দেখেন পরিবেশ সুন্দর, বাঙালি নববধূর সাজ সেটা সেজে বসে আছে। এই যে যাওয়ার শেষ মুহূর্তে এখানে চাকমাদের একটা ঘর আছে। চাকমাদের ঘর কিভাবে হয়, মজাঘর বা সাজঘর নামে পরিচিত এই ঘরটা, সেইটাই দেখানোর চেষ্টা করলাম। এই যে লেখাও আছে চাকমাদের মজাঘর বা সাজঘর। চট্টগ্রামের আগ্রাবাদের এই জাতিতাত্ত্বিক জাদুঘর থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা, ফ্রম ঢাকা, ফ্রম বাংলাদেশ, সাইদ দ্য ট্রাভেলার, অল দ্য বাংলাদেশ, অল দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের 64 জেলা ভ্রমণ সম্পন্ন শেষ করে বিশ্ব ভ্রমণের অভিমুখে সাইদ দ্য ট্রাভেলার। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। জাতিতাত্ত্বিক এই জাদুঘর থেকে আমি কাকা আজ বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।